যে যুবক, যে তরুণ 14 ফেব্রুয়ারিকে নির্দিষ্ট করে এই ভালোবাসা দিবস উদযাপন করবে, ভালোবাসা দিবস পালন করে বলবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যে ব্যক্তিকে অনুসরণ করে ওই ব্যক্তির সাথে তার হাসর বসে হবে। যারা এই খ্রিস্টীয় ডাক্তার অনুসরণ করতেছে ওই যুবকের হাসর বসে হবে খ্রিস্টানদের সাথে। আর যদি যুবকের হাসর বসে খ্রিস্টানের সাথে হয় তার স্থান হবে জাহান্নামে পড়ে না। এটা কি মুসলমানদের সংস্কৃতি নাকি খ্রিস্টানদের সংস্কৃতি? আর আওয়াজ দিয়ে বলে মুসলমানের সংস্কৃতি না খ্রিস্টানের সংস্কৃতি? আর এই খ্রিস্টানের সংস্কৃতি কোন মুসলমান কি পালন করতে পারে? কোন মুসলমানের সন্তান পালন করতে পারে? আমার ভাইয়েরা, অর্থাৎ যে যুবকের ভিতরে ঈমানের চেতনা থাকবে, যে তরুণের ভিতরে ইসলামের ন্যূনতম জ্ঞান থাকবে, ওই তরুণ, ওই যুবক কখনোই 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করতে পারে না, ঠিক কিনা? কারণ আমরা যারা মুসলমান আছি, আমাদের নির্দিষ্ট একদিন ভালোবাসা দিবস নয়, আমাদের প্রত্যেকটা দিনে আমাদের ভালোবাসা দিবস, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা এখানে যারা আছি বাবা, আপনারা বলেন, আমরা আমাদের কি সন্তানদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমরা এখানে যারা ভাই আছি বোনদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমরা এখানে যারা স্বামী আছি স্ত্রীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমরা এখানে সন্তান যারা আছি পিতামাতার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসা কি একদিনের জন্য নাকি 300 বছরের 365 দিনের জন্য? তাহলে মুসলমান নাকি নির্দিষ্ট একদিনের জন্য ভালোবাসা দিবস পালন করবে, নাকি মুসলমানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতে মুসলমানের ভালোবাসা দিবস, ঠিক কিনা? আমার ভাইরা, যে যুবক, যে তরুণ 14 ফেব্রুয়ারিকে নির্দিষ্ট করে এই ভালোবাসা দিবস উদযাপন করবে, ভালোবাসা দিবস পালন করে বলবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যে ব্যক্তিকে অনুসরণ করে ওই ব্যক্তির সাথে তার হাসর বসর হবে। যারা এই খ্রিস্টীয় কালচার অনুসরণ করতেছে ওই যুবকের হাসর বসর হবে খ্রিস্টানদের সাথে। আর যদি যুবকের হাসর বসর খ্রিস্টানের সাথে হয় তার স্থান হবে জাহান্নামে পড়ে না, নাউজুবিল্লাহ।